দিনমজুর যারা শ্রমিক শ্রেণী তারা বেসিক্যালি এই রাবারের স্যান্ডেল বা পাদুকাগুলো ইউজ করে। এখন এখানে যদি ভ্যাট অব্যাহতি সুবিধা যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে এখানে সমস্যা কি হচ্ছে, রাবারের স্যান্ডেল বা পাদুকা যেটা আছে ইতোমধ্যে কিন্তু মার্কেটের দাম বৃদ্ধি পেয়ে গেছে। এর ফলে তাদের যে ক্রয় সীমার মধ্যে এতদিন ছিল জিনিসটা কিন্তু এখন আর ক্রয় সীমার মধ্যে থাকবে না। আমাদের বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির অধীন যে সমস্ত প্রস্তুতকারক কোম্পানি আছে এবং এনটিটি আছে তারা বাংলাদেশে প্লাস্টিক এবং রাবারের স্যান্ডেল বা পাদুকা উৎপাদন করে থাকে। দীর্ঘদিন যাবৎ এই পাদুকার যার প্রতি জোড়া দাম হচ্ছে 150 টাকা পর্যন্ত, পাদুকা প্রতি জোড়া 150 টাকা পর্যন্ত, এর উপর উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি ছিল এবং এই ভ্যাট অব্যাহতি অনেক দিন ধরে চালু ছিল, প্রায় 2016 সাল থেকে অব্যাহতিটা চালু ছিল। কিন্তু 2025 সালের জানুয়ারি মাসে এসে সরকার একটা এসআরও জারি করে, ওই এসআরওর মাধ্যমে সেই অব্যাহতিটা তুলে দেয়। পরবর্তীতে আমরা ওনাদের সাথে আলাপ আলোচনা করি, ওনাদের সাথে মিটিং করি, কিন্তু ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পরবর্তী বাজেটে ওনারা জিনিসটা তুলে দিবেন। ভ্যাট অব্যাহতি যেটা আছে, যেই অব্যাহতিটা ওনারা তুলে নিয়েছেন ওইটা ওনারা আবার জারি করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার যে বাজেট ঘোষণা করেছে জুন মাসে, ওই বাজেটে রাবারের স্যান্ডেল প্রতি জোড়া 150 টাকা পর্যন্ত যে লিমিট আছে, ওই লিমিটের উপর যে ভ্যাট অব্যাহতি আগে ছিল সে অব্যাহতিটা এবারও তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি এবং আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের এখানে যে মূল যে পয়েন্টটা যেটা আমি শুরুতে বলেছিলাম, 2016 সাল থেকে আমাদের উপর কোনো ভ্যাট ইম্পোজড ছিল না, আমাদের উপর কোনো ভ্যাট আরোপ করা ছিল না। তাদের উপর রাবারের স্যান্ডেল প্রতি জোড়া 150 টাকা পর্যন্ত মূল্যসীমা পর্যন্ত যে স্যান্ডেলগুলো ছিল সেগুলোর উপর কোনো ভ্যাট আরোপ করা ছিল না। এটা চালু ছিল 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত। তারপর একটা এসআরও জারি করা হয়, ওই এসআরও নাম্বার হচ্ছে 14 আইন 2025-2268, তারিখ হচ্ছে 9/1/2025। এই 9/1/2025 এসআরও জারি করার মাধ্যমে ভ্যাট অব্যাহতি তুলে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে বাজেটেও এই ভ্যাট অব্যাহতি সুবিধাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে আমাদের কি সমস্যা হচ্ছে, আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমাদের এই যে রাবারের স্যান্ডেল বা প্লাস্টিকের যে স্যান্ডেল যেটার মূল্যসীমা হচ্ছে 150 টাকা পর্যন্ত, এই স্যান্ডেলের আলটিমেট ক্লায়েন্ট কারা বা এই স্যান্ডেলের আলটিমেট ভোক্তা কারা? এটার আলটিমেট ভোক্তা হচ্ছে দিনমজুর যারা শ্রমিক শ্রেণী, তারা বেসিক্যালি এই রাবারের স্যান্ডেল বা পাদুকাগুলো ইউজ করে। এখন এখানে যদি ভ্যাট অব্যাহতি সুবিধা যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে এখানে সমস্যা কি হচ্ছে, প্রথমত সমস্যা হচ্ছে আমাদের যে স্যান্ডেল যেটা আছে বা রাবারের স্যান্ডেল বা পাদুকা যেটা আছে এটার কিন্তু দাম বৃদ্ধি পেয়ে যাবে এবং ইতোমধ্যে কিন্তু মার্কেটের দাম বৃদ্ধি পেয়ে গেছে। এর ফলে তাদের যে ক্রয় সীমার মধ্যে এতদিন ছিল জিনিসটা কিন্তু এখন আর ক্রয় সীমার মধ্যে থাকবে না। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং এই যে আমরা যে স্যান্ডেলটা যে আমরা উৎপাদন করি, এই উৎপাদনের মূল উপকরণটা আমাদের আসে কোত্থেকে? এই উৎপাদনের মূল উপকরণটা আমাদের আসে হচ্ছে এই যে আমাদের যে আশেপাশে যে রাবার পরিত্যক্ত অবস্থা যে রাবার পড়ে থাকে, প্লাস্টিক পড়ে থাকে, এগুলোই কিন্তু আমরা মার্কেট থেকে আহরণ করি, এগুলোই হচ্ছে বাজার থেকে আমরা আহরণ করে এগুলো আমাদের স্যান্ডেল উৎপাদনের মূল উপকরণ হিসেবে ব্যবহার করি। এখন এগুলার যদি দাম বৃদ্ধি পায় তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু এটার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, পার্শ্ববর্তী দেশ ভারত, ওরা কিন্তু 500 টাকা পর্যন্ত ভ্যাট অব্যাহতি সুবিধা দিয়ে রেখেছে। ওদের দেশে যে রাবারের স্যান্ডেল এবং প্লাস্টিকের যে পাদুকা আছে সেটা যাদের মূল্যসীমা হচ্ছে 500 টাকা পর্যন্ত, তাদের উপর কোনো ভ্যাট ইম্পোজ করা নাই। আমাদের দেশে 150 টাকা পর্যন্ত কিন্তু এতদিন পর্যন্ত কোনো ভ্যাট ছিল না। এখন 150 টাকার স্যান্ডেলের উপরেও কিন্তু সরকার এখন ভ্যাট নিয়ে আসছে। এর ফলে কিন্তু সবার উপরে একটা নেতিবাচক একটা প্রভাব পড়বে এবং লোকাল মার্কেটে যদি স্যান্ডেলের বা পাদুকার দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমদানিকারক যারা আছে তারা কিন্তু বাইরে থেকে পাদুকা আমদানি করা শুরু করে দেবে। এর ফলে কি হবে, আমাদের অনেক পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাবে, যেটা আমরা দেশে উৎপাদন করে দেশে সাশ্রয় করতাম, ওই সুবিধাটা কিন্তু পরবর্তীতে আমরা রাখতে পারবো না। তো এই সমস্ত সমস্যাগুলা আমরা আইডেন্টিফাই করে একটা নোট আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন এখানে আমাদের সর্বশেষ চাওয়া কি? আমাদের সর্বশেষ চাওয়া হচ্ছে এতদিন ধরে
আমরা যে ভ্যাট অব্যাহতি সুবিধা যেটা ছিল, যেটা আমরা ভোগ করছিলাম, যার ফলে সমাজের প্রান্তিক শ্রেণীর জনগণ যারা আছে, শ্রমিক ভাই বোনেরা আছে, কৃষক ভাই বোনেরা আছে, দিনমজুর ভাই বোনেরা আছে, তারা যে বছরে 1 জোড়া বা 2 জোড়া বা 3 জোড়া যে পাদুকা ক্রয়পূর্বক যে তারা ব্যবহার করতে পারতো কম দামের মধ্যে, এটা কিন্তু তারা আর পারবে না। এবং ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, মানে একদম সমাজের নিম্ন শ্রেণীর বা নিম্ন আয়ের যে জনগোষ্ঠী, তারা কিন্তু এখন আর এই সুবিধাটা পাবে না। এখন কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পাবে। এমনি আপনারা জানেন বাজারে এখন মুদ্রাস্ফীতি অনেক উপরের স্তরে আছে। এখন এখানে যদি স্যান্ডেল বা পাদুকার এই দামও যদি বেড়ে যায়, তাহলে কিন্তু মানুষের কিন্তু যে দৈনন্দিন যে খরচ, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, সমাজ যারা স্টেক হোল্ডার আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের যে ভ্যাট অব্যাহতি সুবিধা ছিল, এই সুবিধা যেন আবার বহাল রাখা হয়। আমরা যেন পূর্বের ন্যায় আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি এবং সরকারকে রাজস্ব প্রদান করে এবং জনগণের চাহিদা আমরা পূরণ করতে পারি দেশীয় মার্কেটের মাধ্যমে, আমদানি ভিত্তিক ব্যবসা না করে।